আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে গরুর বড়ি কিংবা বট, আপনারা যারা যাই বলেন, আমাদের এদিকে আমরা বলি গরুর বড়ি রান্নার রেসিপিটি শেয়ার করব। এবং রেসিপিটি দেখতে আপনারা আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এই ভিডিওটি করার জন্য এখানে আমি প্রথমেই গরুর বড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আপনারা যদি গরুর বড়ি পরিষ্কারের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব। এখন রান্নায় ফিরে চলি। প্রথমে চুলায় একটি পাতিলা বসিয়ে তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। আপনাদের কার কার এই খাবারটি পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব প্রথমে আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষাবো। আর এখানে কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে মশলাটাকে একদম কষিয়ে লাল লাল করে নেব। এই যে দেখুন মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে কেটে ধুয়ে রাখা বড়িগুলো আমি দিয়ে একসাথে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। আমি এক্সট্রা পানি দেব না, কেননা বড়ি থেকেই অনেকটা পানি বের হবে, আর আমি এই পানি দিয়েই আজকে রান্নাটা করে ফেলবো। আমি আর এক্সট্রা কোনো পানি দেব না। এই যে এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই যে দেখুন কতগুলো পানি উঠেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেব। আমার পাতিলাটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু এগুলো সিদ্ধ হয়ে একবারে কমে যাবে। এই যে দেখুন কতটুকু পানি উঠেছে। এই পানি দিয়ে আমি সুন্দর করে বড়িটাকে সিদ্ধ করে একবারে কষা কষা করে নেব। এই পর্যায়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং হিটটা হাই হিটে রাখবো। এই যে দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে কত সুন্দর করে একবারে পানি দিয়ে সিদ্ধ হয়ে কষা কষা হয়ে গেছে। আমি এই পর্যায়ে হিটটা কমিয়ে দেব এবং এখন কতক্ষণ লো হিটে রান্না করব। আর উপর দিয়ে আমি গরুর গুঁড়া মশলা দিয়ে দেব। আপনারা যে কোনো মুদি দোকানে গেলে মশলাটা পাবেন। এটা দিলে বড়িতে অনেকটা সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও অনেকটা মজা লাগে। এখন আমি নেড়ে চেড়ে হিটটা কমিয়ে নেড়ে চেড়ে, না হলে নিচে লেগে যাবে, সুন্দর করে রান্না করে নেব। ফিরে আসছি রান্না করার পর। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একবারে কষা কষা বুনা বুনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা নিভিয়ে দেব, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বড়ি রান্নার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এরকম করে খুব সহজেই রান্না করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।